আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। চোখ দেখলেই মনে হয় ভয়ঙ্কর, অমিত শাহের ভয়ে থরথর করে কাঁপছেন মমতা, উত্তাল রাজ্য রাজনীতি। বাংলা থেকে কাউকে তাড়াতে দেব না, এসআইআর বিতর্কে অমিত শাহের অনুপ্রবেশকারী মন্তব্য নিয়ে পাল্টা হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, তোলপাড় রাজ্য রাজনীতি। কোচবিহারের পর আজ কৃষ্ণনগর এসআইআর নিয়ে ঝড় তুলবেন মমতা, রেকর্ড ভিড়ের আশায় জেলা নেতৃত্ব। মুখ্যমন্ত্রীকে দেখতে এসে সর্বনাশ, কৃষ্ণনগরের সভাতেই খোয়া গেল 3 মহিলার সোনার হার। ফর্ম ফিল আপ দেখে বোঝা যাচ্ছে ভাই বোনের বিয়ে হয়ে গেছে, এসআইআর আবহে মারাত্মক কথা বলে দিলেন শ্রমিক। তৃণমূলের গোষ্ঠী কোন্দলে খুনের অভিযোগ পূর্ব বর্ধমানের মেমারিতে। এসআইআর এর কাজ খতিয়ে দেখতে এসে মহিলাদের বিক্ষোভের মুখে পড়লেন নির্বাচন কমিশনের পর্যবেক্ষক সি মুরুগান। বাংলায় বাবরি মসজিদ হতে দেব না, উলুবেড়িয়া থেকে হুমায়ুনকে চরম বার্তা শুভেন্দুর। শেখ শাহজাহানের বিরুদ্ধে জমি দখলের 3000 অভিযোগ, আদালতের রিপোর্ট দিল সিবিআই। 2026-এর রেশনে বিরাট বদল, চাল কমছে কাদের, কারাই বা পাবেন বেশি গম, কার্ড অনুযায়ী দেখে নিন নতুন তালিকা। মহাবিপর্যয় সৌদিতে, মহাপ্লাবন মক্কায়, বৃষ্টি বন্যা শিলাবৃষ্টি, বালিঝড়ে ভয়ঙ্কর পরিস্থিতি ইসলামের পূর্ণতীর্থে। নতুন বছরে লক্ষ্মীর ভান্ডারের ডবল টাকা বাড়ানোর সিদ্ধান্ত, নয় আপডেট। মুসলিম ভোটে জিতে ওয়াকফ ইস্যুতে তাদেরই বিপদে ফেলছেন মুখ্যমন্ত্রী, মমতাকে আগুনে আক্রমণ শুভেন্দুর। বাংলার মুসলিমদের দুধেল গাই ভাবেন মুখ্যমন্ত্রী, ওয়াকফ আইন নিয়ে রাজ্যপালের দ্বারস্থ অধীর। রাজস্থানে বিক্ষোভ, ইথানল কারখানার বিরুদ্ধে সরব কয়েক হাজার কৃষক, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত 50। গীতা পাঠের অনুষ্ঠানে নিরামিষ বলে মুরগির প্যাটিস বিক্রি করা হকারের বিরুদ্ধে দায়ের হল এফআইআর। তৃণমূলপন্থী মিডিয়া ও বামপন্থীরা যাকে নিয়ে ভিকটিম কার্ড খেলতে আসরে নেমেছিল। এটা বাংলা, উত্তরপ্রদেশ নয়। প্যাটিস বিক্রেতাকে মারধরের ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা বার্তা মুখ্যমন্ত্রীর। সবকটাকে গ্রেপ্তার করেছি, এটা বাংলা, উত্তরপ্রদেশ নয়। ব্রিগেডের প্যাটিস কাণ্ডে কেন গর্জন মমতার? অবশেষে বিরাট জয়, চিকেন প্যাটিস কাণ্ডে জামিন পেলেন শ্রমিকরা, মমতা পুলিশের আর্জি খারিজ। এনুমারেশন ফর্ম ফিল আপ করেননি মুখ্যমন্ত্রী, কি হতে পারে, কি বলছে কমিশন? এসআইআর আজই শেষ নয়, বাড়ল এসআইআর ফর্ম জমা দেওয়ার সময়সীমা, কবে কোথায় জেনে নিন। শেষ দিনের এসআইআর ফর্ম ফিল আপ করেননি মুখ্যমন্ত্রী, জানিয়ে দিলেন নিজের অনুর অবস্থান। অনচক্র আমার কাছে লাগিয়ে দিয়েছে, নিরাপত্তারক্ষী বিতর্কে চক্রান্তের অভিযোগ হুমায়ুনের, ওরা সব লোকাল। অনুদান টাকার পাহাড়, হুমায়ুনের বাবরি মসজিদ নির্মাণে 3 কোটির অঙ্ক পার, চলছে সোনা গোনাও। বাবরি মসজিদ বানাতে গিয়ে বিপাকে হুমায়ুন কবির, হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা। আমি মুসলমান, হুমায়ুন মুসলমান, মসজিদ উদ্বোধনে গেলে অপরাধ কোথায়, বিস্ফোরক আলী আফজাল চাঁদ। সংসদে রাহুলকে জবাব দিতে গিয়ে শালা বললেন অমিত শাহ, উত্তেজনার লোকসভায়। ভয়ঙ্কর অভিযোগ এনে দল ছাড়তে চলেছেন দাপুটের তৃণমূল নেত্রী, হুমায়ুন কবিরের পথে এবার শাহনাজ। মমতার কৃষ্ণনগরের সভায় ডাক পাননি মহুয়া বিরোধী চারমুখ, প্রতিযোগিতায় টিকিটের জন্য মরিয়া নেতারা। রাহুলের বাউন্সার, শাহের ছক্কা, এসআইআর ইস্যুতে সংসদে ধুন্ধুমার লড়াই, দেখুন ভিডিও। ইথানল কারখানা বন্ধের দাবিতে উত্তাল রাজস্থান, কৃষকদের উপর পুলিশের লাঠিচার্জ, ইন্টারনেট বন্ধ। বছর শেষে বড় খবর, অবশেষে জামিন পেলেন রাষ্ট্রদ্রোহে অভিযুক্ত জেএনইউ ছাত্রনেতা ওমর খালিদ। বদলও হবে, বদলাও হবে, আমতার জনসভা থেকে পরিবর্তনের ডাক শুভেন্দুর। কৃষ্ণনগরে মমতা ব্যানার্জির সভায় বহু মহিলার সোনার হার ছিনতাই, ওনার সভা চোর বাটপার দুষ্কৃতীদের আখড়া হবে, এটাই স্বাভাবিক, কটাক্ষ শুভেন্দু অধিকারীর। এসআইআর 45% ভোট আর ঠিকঠাক হলে বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গড়বে, বিরাট দাবি শুভেন্দুর। উলুবেড়িয়ার মঞ্চে বিস্ফোরক, শুভেন্দু অধিকারী পুলিশকে চরম হুঁশিয়ারি, ব্যাগ গুছিয়ে রাখুন, মে মাসে দেখা হবে। মমতার জনসভায় সোনার হার খোয়ালেন একাধিক মহিলা, দুষ্কৃতীদের আখড়া, কটাক্ষ শুভেন্দুর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় আশঙ্কা, ভোটার তালিকা প্রকাশ হলেই লোকসভা নির্বাচনের দিন ঘোষণা। নদীগর্ভে তলিয়ে যাওয়া বাড়ির বিপিএল মিটারে বিল প্রায় 3 লাখ। পশ্চিম মেদিনীপুরের দিনমজুর বৃদ্ধের মাথায় হাত, বিদ্যুৎ দপ্তরের দ্বারস্থ।
বিজেপি চিঠি দিলেই ভোটার তালিকা থেকে নাম বাদ, কমিশনকে তোপ দাগলেন মমতা। বাংলার ভোট সাব হয়ে যাবে, লোকসভায় কেন এমন হুঙ্কার দিলেন অমিত শাহ। এক ধাক্কায় বাতিল হলো প্রায় 6.5 লক্ষ রেশন কার্ড, জেনে নিন তালিকায় কারা। পাড়ায় পাড়ায় দিদি ভাই কর্মসূচিতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে অগ্নিমিত্রা পাল। মেট্রোই নিশ্চিত, ইমরান খানের সরানো হচ্ছে আদিয়ালা জেল থেকে। অরুণাচলে ভয়াবহ পথ দুর্ঘটনা, গভীর খাদে পড়ল শ্রমিক ভর্তি ট্রাক, 22 জনের মৃত্যুর আশঙ্কা, উদ্ধার 13টি দেহ। এসআইআর বাঁচতে চাই বিজেপি, তাই 60 লক্ষ নাম বাদ যেতেই আরো চাঙ্গা শুভেন্দু। উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের আদলে এবার সল্টলেকেও রাম মন্দির, থাকছে হাসপাতাল সহ আরো একাধিক সুবিধা। কেউ দেবে ইট, কেউ দেবে মূর্তি, সল্টলেক জুড়ে রাম মন্দিরের পোস্টার। ভয়ঙ্কর খেলা হবে, খেলা শুরু হবে 17 তারিখ, শেষ হবে মন্ত্রীর সঙ্গে ভাষণের চমক অনুব্রতর। সিএএ বিরোধিতায় ত্রিপুরার টিএসএফ এর কালো দিবস পালিত। বাংলাদেশ থেকে অবৈধ অভিবাসীরা কিভাবে ভারতে প্রবেশ করে, এর পেছনে মূল পরিকল্পনাকারী কে? এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সল্টলেকের বিভিন্ন এলাকায় হঠাৎ করে রাম মন্দিরকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। কেউ নিজের উদ্যোগে ইট দিচ্ছেন, কেউ আবার মূর্তি স্থাপনে সাহায্য করতে এগিয়ে আসছেন। রাস্তা জুড়ে দেখা যাচ্ছে বড় বড় পোস্টার, যেখানে রাম মন্দির নির্মাণকে সমর্থন জানানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ বলেছেন এটা ধর্মীয় অনুভূতির বহিঃপ্রকাশ, তবে অনেকের মতে এইভাবে পুরো এলাকা পোস্টারে ছিঁড়ে ফেলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তবুও সকাল থেকেই এলাকা জুড়ে কৌতূহলী মানুষের ভিড় বাড়ছে, অনেকে ছবি তুলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। রাজ্যে এসআইআর নিয়ে ক্রমবর্ধমান বিতর্কের মাঝেই মুখ্যমন্ত্রী আজ কৃষ্ণনগরে বড় মিছিল ও সভা করতে চললেন। কোচবিহারের জনসমাবেশে ব্যাপক সাড়া পাওয়ার পর জেলা তৃণমূল নেতৃত্ব আশা করেছে কৃষ্ণনগরেও ভিড় রেকর্ড ছাড়াবে। মুখ্যমন্ত্রী এদিন এসআইআর নিয়ে বিজেপি ও কমিশনকে একতা নেবেন বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। জেলা প্রশাসন নিরাপত্তা জোরদার করছে, কারণ একদিকে উত্তেজনা, অন্যদিকে বিরোধীদের পাল্টা কর্মসূচিও রয়েছে। স্থানীয় ব্যবসায়ীদেরও জনস্রোতের বাজার এলাকা ভিড় নিয়ন্ত্রণে ব্যস্ত। কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রী সভা দেখতে এসে 3 মহিলার সোনার হার উধাও, ঘটনায় ব্যাপক হইচই পড়ে যায়। ভিড়ের চাপের সুযোগ নিয়ে দুষ্কৃতীরা সংগঠিত পকেটমার চক্রের মতো কাজ করেছে বলে প্রাথমিক অনুমান। ক্ষতিগ্রস্তরা জানান, মঞ্চের দিকে যাওয়ার সময় ঠেলাঠেলির মধ্যেই গয়না নেই বুঝতে পারেন। পুলিশ দ্রুত এলাকায় তল্লাশি চালালেও এখনো কোনো গয়না উদ্ধার হয়নি। রাজনীতির বড় অনুষ্ঠানে নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা হবে তা নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ বাড়ছে। রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক, অমিত শাহের নাম উঠে এলো মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে এক বক্তব্যে। দাবি করা হয়েছে মুখ্যমন্ত্রী নাকি কেন্দ্রীয় নেতৃত্বের ভয়ে বেশ চাপে আছেন এবং তার চোখের চাহনি থেকেই নাকি সেই ভয় বোঝা যাচ্ছে। এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে। তৃণমূল বলছে এই সব শুধুই ভিত্তিহীন অপপ্রচার আর বিজেপির দাবি। রাজ্যের আইন শৃঙ্খলা ও প্রশাসনিক ব্যর্থতার কারণে চাপ বাড়ছে বলেই মুখ্যমন্ত্রীর উদ্বেগ প্রকাশ পাচ্ছে। এসআইআর আবহে এক বিস্ফোরক মন্তব্য করলেন শ্রমিক ভট্টাচার্য। তার দাবি, ফর্ম ফিলআপের গরমিল দেখেই বোঝা যাচ্ছে ভোটার তালিকায় ত্রুটি কতটা মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। এমনকি রসিকতার সুরে বলেছেন, কিছু ফর্ম দেখে মনে হচ্ছে ওটা ভাই বোনের বিয়ে হয়ে গেছে। তিনি অভিযোগ তুলছেন, রাজ্য প্রশাসনের ঢিলেঢালা ভূমিকার কারণে এই ভুলগুলি ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে এবং এর মাধ্যমে ভোটের ফলাফল প্রভাব ফেলতে চাওয়া হচ্ছে। কমিশনকে তিনি অবিলম্বে কঠোর পদক্ষেপ নেওয়ার আবেদন করেছেন। পূর্ব বর্ধমানের মেমারিতে তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠী কোন্দল ফের রক্তাক্ত রূপ নিল। স্থানীয় দুপক্ষের রাজনৈতিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এক তৃণমূল কর্মী খুন হয়েছে বলে অভিযোগ। ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বাড়তি পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। মৃতের পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল এবং দলীয় কিছু নেতা এই হামলার সঙ্গে জড়িত। তৃণমূল নেতৃত্ব ঘটনাকে দুর্ভোগজনক বলে তদন্তের দাবিতে সুর নরম করেছে। এসআইআর এর কাজ পরিদর্শনে মুর্শিদাবাদে গিয়ে নির্বাচন কমিশনের পর্যবেক্ষক শ্রী মুরুগান মহিলাদের তীব্র বিক্ষোভের মুখে পড়েন। অভিযোগ, ভোটার তালিকা সংশোধনে বহু নাম বাদ গেছে, আবার কিছু মৃত ব্যক্তির নাম থেকেও যাচ্ছে। মহিলাদের একাংশ মুরুগানকে ঘিরে ধরে অভিযোগের ঢাল ছুড়তে থাকেন এবং দ্রুত সংশোধনের দাবি জানান। পরিস্থিতি সামাল দিলে পুলিশ ব্যবস্থা নেয় এবং পরে পর্যবেক্ষক স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক করে সমাধানের পথ খোঁজার নির্দেশ দেন।
উলুবেড়িয়ায় দলীয় কর্মসূচিতে শুভেন্দু অধিকারী প্রকাশ্যে হুমায়ুন কবিরকে আক্রমণ করেন। তার বক্তব্য, বাংলায় ধর্মীয় বিভাজন সৃষ্টির যে উদ্যোগ কিছু ব্যক্তি নিচ্ছেন তা একেবারেই বরদাস্ত করা হবে না। তিনি দাবি করেন, রাজ্য কোনোভাবেই বাবরি আদলে কোনো ধর্মীয় স্থাপনা তৈরির চেষ্টা সফল হতে দেওয়া হবে না, কারণ বাংলার মাটি সর্বদা সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। শুভেন্দু বলেন, হুমায়ুনের সাম্প্রতিক কর্মকাণ্ড রাজনৈতিকভাবে উত্তেজনা ছড়ানোর উদ্দেশ্য করা হয়েছে এবং আগামী ভোটের আগে মানুষ এ ধরনের বিভাজনকারীদের প্রকৃত চেহারা বুঝে যাবে। তিনি জনগণকে সতর্ক করে বলেন, বাংলার মানুষ শান্তি চায়, তাই যারা অশান্তি ছড়ানোর চেষ্টা করবে তারা বাংলায় জায়গা পাবে না। 2026 সাল থেকে রেশন ব্যবসায় বড়সড় পরিবর্তনের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। নতুন নিয়মে কার্ড ভিত্তিক চালগম বণ্টনে গুরুত্বপূর্ণ সংশোধন আসতে পারে বলে সূত্রের দাবি। যেখানে কিছু কার্ডধারীকে মাসিক চালের পরিমাণ কমে যেতে পারে, আবার কিছু পরিবার বাড়তি গম পেতে পারে। সরকারের লক্ষ্য প্রকৃত দরিদ্র পরিবারকে অগ্রাধিকার দেওয়া এবং খাদ্যশস্য সঞ্চালনকে আরও বৈজ্ঞানিক করা। এই পরিবর্তনের ফলে বহু পরিবারের রেশন খাতায় নতুন হিসেব বসবে। জনসংখ্যা বৃদ্ধি, কৃষি উৎপাদনের ওঠানামা ও বাজেটের চাপ বিবেচনায় এনে এই সংশোধনী আনা হচ্ছে বলে জানা গেছে। তাই আগেভাগেই সকলকে নতুন তালিকা অনুযায়ী নিজের অবস্থান যাচাই করার পরামর্শ দিচ্ছেন প্রশাসনিক কর্তারা। সৌদি আরবের মক্কা ও জেদ্দা অঞ্চল ভয়াবহ আবহাওয়ার কবলে পড়েছে। টানা মুষলধারে বৃষ্টি, শিলাবৃষ্টি ও বালিঝড়ে শহর জুড়ে বিপর্যস্ত অবস্থা। রাস্তাঘাট নদীর মতো বয়ে চলছে, বহু গাড়ি পানির স্রোতে ভেসে গেছে। অনেক মানুষ মসজিদ ও হোটেলে আটকে পড়েছেন। উদ্ধারকারীরা নৌকা ও ভারী যন্ত্রপাতি নিয়ে কাজ শুরু করছে, কিন্তু জলস্রোতে ও ঝড়ের কারণে কাজ ব্যাহত হচ্ছে। হজ ও ওমরাহ করতে আসা বহু মানুষ নিরাপদ আশ্রয় নিয়েছেন। বন্যার কারণে বিমান চললেও বিঘ্ন দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্যে এ ধরনের অস্বাভাবিক আবহাওয়া জলবায়ুর পরিবর্তনের বড় লক্ষণ। লক্ষ্মীর ভান্ডার ভাতা নিয়ে নতুন বছরে বহুল আলোচিত ডবল ভাতার সম্ভাবনা আরও জোরালো হয়েছে। সরকারের শীর্ষ মহলে আলোচনা চলছে, নারী আর্থিক সুরক্ষার পরিসর বাড়াতে ভাতার পরিমাণ বৃদ্ধি করা প্রয়োজন। মুদ্রাস্ফীতি, বাজার দর বৃদ্ধি ও নিম্ন আয়ের মহিলাদের বাড়তি খরচ বিবেচনায় ভাতা বাড়ানো হলে তা সামাজিক সুরক্ষার ক্ষেত্রে বড় পদক্ষেপ হতে পারে। দলীয় স্তরে অনেকেই মনে করেছেন, এই সিদ্ধান্ত নারীদের মধ্যে সরকারের প্রতি আস্থা আরও বৃদ্ধি করবে। যদিও চূড়ান্ত ঘোষণা বাকি, তবুও প্রশাসনিক সূত্রে দাবি আলোচনার এখন খুবই ইতিবাচক পর্যায়ে। রাজস্থানে ইথানল কারখানার বিরুদ্ধে কৃষকদের প্রতিবাদ, সংঘর্ষের রূপ নেওয়ায় পরিস্থিতি ব্যাপক উত্তপ্ত। কৃষকদের অভিযোগ, কারখানার রাসায়নিক বজ্রে চাষের জমি নষ্ট হচ্ছে এবং পানীয় জল দূষিত হচ্ছে। তারা কারখানা বন্ধের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করলে পুলিশ বাধা দেয়। পরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও পাথর ছোড়াছুড়ি শুরু হয়। পুলিশের লাঠিচার্জে ও ধাক্কাধাক্কিতে অন্তত 50 জন আহত হন, যাদের মধ্যে অনেকেই গুরুতর। ঘটনায় এলাকা জুড়ে উদ্বেগ তৈরি হয়েছে এবং প্রশাসন অতিরিক্ত বাহিনী মোতায়েন করছে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। গীতা পাঠের অনুষ্ঠানে নিরামিষ খাবার বলে মুরগির প্যাটিস বিক্রি হওয়ার ঘটনায় তীব্র বিতর্ক ছড়ায়। অভিযোগ, ব্যবসায়ী ইচ্ছাকৃতভাবে ভুল লেবেল দিয়ে ধর্মীয় অনুষ্ঠানের ভক্তদের বিভ্রান্ত করছেন। এরপর পুলিশ প্রতারণার মামলায় ব্যবস্থা নেয় এবং হকারের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। অন্যদিকে কিছু রাজনৈতিক শিবির দাবি করেছে, এই ঘটনা নিয়ে অযথা প্রচার করা হচ্ছে এবং সামাজিক মাধ্যমে ভুল ব্যাখ্যা ছড়ানো হচ্ছে। ঘটনার জেরে অনুষ্ঠানের খাবার সরবরাহ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে এবং আয়োজকরা ভবিষ্যতে আরও কঠোর নজরদারি আশ্বাস দিয়েছেন। ঘটনার পরিপ্রেক্ষিতে আরেকটি বড় পদক্ষেপ নেয় প্রশাসন। প্যাটিস বিক্রেতাকে কেন্দ্র করে যে মারধরের ঘটনা ঘটে তা তদন্ত করতে নেমে পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। মুখ্যমন্ত্রী জানান, বাংলায় আইন নিজের হাতে তুলে নেওয়ার অনুমতি কেউ পাবে না। তিনি বলেন, কোনো অভিযোগ থাকলে আইনের মাধ্যমে বিচার হবে, কিন্তু স্বেচ্ছাসেবী আচরণ বরদাস্ত করা হবে না। তার এই বক্তব্যের পর এলাকায় পুলিশ নজরদারি আরও বাড়ানো হয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে বিশেষ নির্দেশ জারি করা হয়েছে। এসআইআর প্রক্রিয়ার শেষ দিনেও মুখ্যমন্ত্রী নিজে ফর্ম না পূরণ করে স্পষ্ট বার্তা দিলেন যে তিনি এই পদ্ধতির বিরোধিতায় বরাবরই অনড়। তার অবস্থান, এই প্রক্রিয়া সাধারণ মানুষের জন্য অস্বচ্ছ ও অযৌক্তিক ও অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করছে। তাই তিনি নিজে অংশ না নিয়ে প্রতিবাদী জানালেন। দলীয় মহলের দাবি, মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত আরও বেশি মানুষকে আন্দোলনে উদ্বুদ্ধ করবে এবং তার নেতৃত্বে এসআইআরের বিরুদ্ধে চাপ বাড়বে। সমর্থকদের মতে তার এই অবস্থান প্রশাসনিক নীতি নিয়ে গভীর প্রশ্ন তুলেছে। কাজের নিরাপত্তা রক্ষী সংক্রান্ত বিতর্কে
হুমায়ুন কবির দাবি করলেন এটি এক ধরনের চক্রান্ত। তিনি অভিযোগ করেন তার বিরুদ্ধে অন্য একটি চক্র ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়াচ্ছে। তার বক্তব্য যে নিরাপদ রক্ষীদের নিয়ে কথা হচ্ছে তারা কেউই বাইরের নয়, এলাকার মানুষই। বিষয়টি বড় করে দেখানো হচ্ছে। তিনি আরো বলেন, যেভাবে তাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে তার রাজনৈতিক প্রতিহিংসার ফল। বাবরি বিষয়ক বিতর্কের পর থেকেই তাকে ঘিরে একাধিক ইস্যু সৃষ্টি হচ্ছে বলে তার ধারণা। হুমায়ুন কবিরের উদ্যোগে বাবরি মসজিদ নির্মাণের জন্য অনুদানের প্রবাহ থামছে না। ইতিমধ্যেই 3 কোটিরও বেশি অর্থ জমা পড়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। বিভিন্ন প্রান্ত থেকে নগদ ও সোনার অনুদানও পাওয়া যাচ্ছে এবং স্বেচ্ছাসেবীরা সোনা যাচাই ও হিসাবের কাজ করছেন। হুমায়ুনের ঘনিষ্ঠ মহল মনে করেছে এই অনুদান মানুষজনের আবেগের প্রতিফলন, যা তার আন্দোলনকে আরও জোরদার করবে। তবে বিরোধীরা এটিকে ভোটের আগে আবেগকে কাজে লাগানোর রাজনৈতিক চাল বলে সমালোচনা করেছেন। শুভেন্দু অধিকারী দাবি করেছেন, রাজ্যে যদি 45% ভোট এবং সঠিকভাবে এসআইআর সম্পূর্ণ হয় তবে বিজেপির সরকার গঠন নিশ্চিত। তিনি বলেন, ভোট তালিকা ঠিকঠাক হলে প্রকৃত অবস্থান সামনে আসবে এবং বহু ভুয়ো নাম বাদ যাবে। তার মতে এই তালিকা পরিশুদ্ধ হলেই আগামী ভোটের ফল সম্পূর্ণ বদলে যেতে পারে। তিনি আরো বলেন, মানুষ যদি পরিবর্তন চায় আর সঠিক তথ্যের উপর ভিত্তি করে নির্বাচন হলে বিজেপির পক্ষে জয় নিশ্চিত হবে। কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রীর জনসভায় উপস্থিত কিছু মহিলার সোনার হার উধাও হয়ে যায়, যা নিয়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। অভিযোগ, জনসমাগমের সুযোগে দুষ্কৃতীরা ভিড়ের মধ্যে চুরি চালিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেছেন, এই ধরনের ঘটনা প্রমাণ করে যে রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে এবং বড় সভাগুলো এখন অপরাধীদের আখড়া হয়ে উঠেছে। পুলিশ তদন্ত শুরু করেছে, যদিও এখনো সুনির্দিষ্ট কোনো সন্ধান পাওয়া যায়নি। অগ্নিমিত্রা পাল তৃণমূলের পাড়ায় পাড়ায় দিদিভাই কর্মসূচির প্রতিবাদে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের সমস্যার কোনো সমাধান হয়নি। আর সেই ক্ষোভেই কর্মসূচির সময় প্রকাশ পায়। কেউ কেউ সরাসরি প্রশ্ন করেন, নেতারা শুধু নির্বাচনের সময় আসেন, পরে আর খোঁজ রাখেন না। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ মধ্যস্থতা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় শাসক দলের তৃণমূল স্তরে অস্বস্তি তৈরি হয়েছে। এসআইআর এর পর্যালোচনায় 60 লক্ষ নাম বাদ পড়ার সম্ভাবনার খবরে শুভেন্দু অধিকারী আরও আক্রমণাত্মক হয়ে উঠেছেন। তিনি বলেন, এসব তথ্য প্রমাণ করে যে দীর্ঘদিন ধরে ভোটার তালিকায় কারচুপি হয়েছে এবং প্রকৃত ভোটারদের অধিকার ক্ষুণ্ণ হয়েছে। তার দাবি, এসআইআর সঠিকভাবে হলে বাংলার ভোট ব্যবস্থা পরিচ্ছন্ন হবে এবং বিজেপির জয়ের রাস্তা আরও প্রশস্ত হবে। তিনি আরও বলেন, মানুষ বাঁচতে চায়, তাই পরিবর্তন অনিবার্য।